দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো জমজমাট একটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল এই টি-20 বিশ্বকাপে। এই ম্যাচটি ছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে। তো অধিনায়ক নাজমুল হাসান শান্ত তিনি টসে জয়লাভ করে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান এবং তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং শুরুতে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। তারা পাওয়ার প্লেতে 53 রান সংগ্রহ করে। নিশাঙ্কা এবং মেন্দিস তারা ওপেনিংয়ে এসেছিলেন। নিশাঙ্কা তিনি 28 বলে 47 রানের একটি সুন্দর ইনিংস ছিলেন, যেখানে তিনি 7টি চারের মার মেরেছেন এবং একটি বিশাল ছক্কার মারছিল। 167 স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন এই ওপেনার। এছাড়া মেন্দিস তিনি 10 রান করেছেন এবং সিলভা তিনি 21 রান করেছেন এবং আসালাঙ্গা 19 রান করেছেন। এছাড়া বোলিংয়ে দারুণ বোলিং করেছিলেন সাতক্ষীরার সন্তান মুস্তাফিজুর রহমান। তিনি 4 ওভার বোলিং করে 17 রানের খরচায় 3টি উইকেট পেয়েছেন। এছাড়া রিশাদ হোসেন নীলফামারী থেকে বেড়ে ওঠা এই তরুণ তুর্কি তিনি 4 ওভার বোলিং করে 22 রান দিয়ে 3টি উইকেট পেয়েছেন এবং তাসকিন তিনি 4 ওভার বোলিং করে 25 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন এবং তানজিম হাসান সাকিব তিনি 4 ওভার বোলিং করে 24 রানের খরচায় তিনিও 1টি উইকেট পেয়েছেন। তো জবাবে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। তারা আর্লি 2টি উইকেট হারিয়ে ফেলে। জুনিয়র তামিম এবং সৌম্য সরকার তারা শুরুতেই ফিরে যান। পরবর্তীতে অধিনায়ক নাজমুল হাসান শান্ত এবং লিটন কুমার দাস তারা ম্যাচটিকে রিবিল্ড করার চেষ্টা করেন, কিন্তু পরবর্তীতে শান্ত তিনি মাত্র 7 রান করে ফিরে যান। পরবর্তীতে 63 রানের দারুণ একটি জুটি ছিল তাওহিদ হৃদয় এবং লিটন কুমার দাসের মধ্যে। পরবর্তীতে দারুণ একটি নক খেলেন তাওহিদ হৃদয়, তিনি 20 বলে 40 রানের ইনিংস খেলে দলীয় রান যখন 91, তখন তিনি চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন। তখন বাংলাদেশের জন্য জয় অনেক সহজ মনে হচ্ছিল, কিন্তু পরবর্তীতে আর্লি তারা 3-4টি উইকেট হারিয়ে ফেলার পরে অনেক কঠিন হয়ে যায়। পরবর্তীতে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি দারুণ একটি ফিনিশ করে দেন। তিনি 16 রান করে অপরাজিত থাকেন এবং বাংলাদেশ 6 বল বাকি থাকতেই ম্যাচটিকে নিজেদের করে নেয়। অর্থাৎ বাংলাদেশ 2 উইকেটে জয়লাভ করে এবং দারুণ বোলিং করেছিলেন শ্রীলঙ্কার হয়ে থিসারা। তিনি 4 ওভার বোলিং করে 18 রানের খরচায় 4টি উইকেট এবং ওয়ানিদু হাসালাঙ্কা তিনি 4 ওভার বোলিং করে 32 রানের খরচায় 2টি উইকেট লাভ করেছিলেন। এছাড়া ধনঞ্জয় ডিসিলভা তিনি 1টি উইকেট লাভ করেছিলেন। তো এই ছিল আপাতত স্কোর কার্ড এবং দারুণ বোলিং করার কারণে রিশাদ হোসেন নীলফামারী থেকে বেড়ে ওঠা তরুণ তুর্কি লেগ স্পিনিং অলরাউন্ডার, তিনি যদিও আজকে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি, মাত্র 1 রান করে আউট হয়ে যান, কিন্তু বল হাতে দারুণ পারফরমেন্স করেছেন। তিনি 4 ওভার বোলিং করে 22 রান দিয়ে 3টি উইকেট লাভ করেছিলেন এবং তাকে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়। তো এই ছিল আপাতত বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সম্পর্কিত ম্যাচ আপডেট। তো নতুন নতুন আপডেট পেতে আমার সাথে থাকুন এবং আমার যে ইউটিউব চ্যানেল সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।